হ্যালো, আসসালামু আলাইকুম। সো আজকের ক্লাসটা হবে আমাদের আর্টিকেলের উপরে। আর্টিকেল হচ্ছে আমাদের অ্যাডমিশন টেস্টের জন্য, শুধু ক্লাস 3 না, ক্লাস 6 এর জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট একটা টার্ম। সো এই আর্টিকেল থেকে আমাদের শূন্যস্থান আকারে কোশ্চেন আসতে পারে। সো আর্টিকেলে আমরা ট্রাই করবো আজকে এ টু জেড সবকিছু কভার করতে। সো বেশি টাইম ব্যয় না করে আমরা সরাসরি শুরু করে দিই। তো প্রথমে যদি আমি বলি আর্টিকেলটা কি আসলে। আর্টিকেলটা হচ্ছে, আই গেস তোমরা অলরেডি জানো, এ এন দি, এই তিনটাকে আর্টিকেল বলা হয়। তাহলে আর্টিকেল কি বলতো? এ এন দি, এই তিনটা ওয়ার্ডকে আর্টিকেল বলা হয়। সো আর্টিকেলের হচ্ছে ব্যবহারটা বা কি ধরনের কোশ্চেন আসে আমাদের প্রথমে ওইটা জানতে হবে। মেইনলি কোশ্চেন আসে, একটা সেন্টেন্স দেওয়া থাকবে, সেন্টেন্সে এই আর্টিকেলের জায়গায় শূন্যস্থান দেওয়া থাকবে। সো আমাদের এখানে এ এন দি থেকে যে কোনো একটা আর্টিকেল বসাতে হবে। সো এই এ এন দি প্রত্যেকটার হচ্ছে আলাদা আলাদা ব্যবহার আছে এবং কিছু রুলস আছে। সো এই জিনিসগুলো আমরা আজকে জানবো। সো এটা অত বেশিও কঠিন না, আবার হচ্ছে একটু মনে রাখার বিষয় আছে। সো তোমরা মনোযোগ দিয়ে ক্লাসটা শোনো। সো প্রথমে যদি বলি, এই অর্থ কি বলতো? এই অর্থ একটি, এন অর্থ একটি, আর দি অর্থ হচ্ছে এটি। মানে হচ্ছে এটি বলতে দিটা আমরা ব্যবহার করি কোনো কিছু নির্দিষ্ট করে বলতে। যেমন আই নিড দি বুক, ঠিক আছে? আই নিড দি বুক, আই নিড দি বুক। তখন এই দিটা দিয়ে যখন আমরা এই বুকটা বলবো, তখন এই বুকটা নির্দিষ্ট করা হবে। যেমন আমার এই বইটি লাগবে, আমার এই বইটি লাগবে, ঠিক আছে? বাট আমরা যখন এখানে এই ব্যবহার করি, তখন মানে হচ্ছে আই নিড এ বুক, তাহলে আমার যে কোনো একটা বই লাগবে, ঠিক আছে? আমার যে কোনো একটা বই লাগবে। তার মানে দিটা আমরা ইউজ করি কখন বলতো? কোনো কিছু নির্দিষ্ট করার ক্ষেত্রে, কোনো কিছু নির্দিষ্ট করার ক্ষেত্রে। ওকে, তো প্রথমের যে বেসিক বিষয়টা সেটা তো আমরা জানলাম। এছাড়া আরেকটা জিনিস যেটা ইম্পর্টেন্ট, যেহেতু এ অর্থ একটি, এন অর্থ একটি, সো আমরা কখন এ বসাবো, কখন এন বসাবো, এই বিষয়টা আমাদের জানা জরুরি। সো আই গেস তোমরা অলরেডি জানো যে ভাওয়েলের আগে কোনো ওয়ার্ড, হ্যাঁ, কোনো ওয়ার্ড যদি ভাওয়েল দিয়ে শুরু হয়, সেক্ষেত্রে আমরা এন বসাই এর পরিবর্তে, ঠিক আছে? আর বাকি সব ক্ষেত্রে আমরা একটি বোঝাতে এ ব্যবহার করি। ওকে, তো ভাওয়েল কি কি বলতো? এ, ই, ও, আই, ইউ, একটা দুইটা তিন। তাহলে এই পাঁচটা ওয়ার্ড দিয়ে যখন, সরি, এই পাঁচটা লেটার দিয়ে যখন কোনো ওয়ার্ড শুরু হয়, তখন তার পূর্বে আমরা এন বসাই। যেমন হচ্ছে আমব্রেলা, তারপরে এনিমি, তারপরে হচ্ছে তোমার বলা হয় এরকম যে ওয়ার্ডগুলো আছে যেগুলো হচ্ছে ভাওয়েল দিয়ে শুরু, সেগুলোর আগে আমরা এন বসাই। যেমন এন আমব্রেলা, ঠিক আছে? অ্যান আমব্রেলা। তারপরে হচ্ছে এক্স, এক্স মানে হচ্ছে কুড়াল, ঠিক আছে? অ্যান্ড, ঠিক আছে? তাহলে হচ্ছে আমরা যখন কোনো ওয়ার্ড ভাওয়েল দিয়ে শুরু করি, তখন তার পূর্বে আমরা এর পরিবর্তে অ্যান্ড বসাবো। যাই হোক, এটা তো একদম বেসিক যে বিষয়গুলো, সেগুলো তো তোমরা আই গেস জানো। সো আমরা হচ্ছে এখন এ এন দি, এই তিনটা আলাদা আলাদা ভাবে ব্যবহার জানবো প্রত্যেকটা, ঠিক আছে? সো আমরা প্রথমে কি দিয়ে শুরু করা যায় বলতো? প্রথমে আমরা শুরু করব এ দিয়ে। সো আমরা এ কখন কখন ইউজ করব? সো প্রথমত হচ্ছে কাউন্টেবল নাউন, সিঙ্গুলার কাউন্টেবল নাউনের আগে আমরা সবসময় এ ব্যবহার করব, ঠিক আছে? ধরো হচ্ছে আই হ্যাভ এ পেন, আই হ্যাভ এ পেন। তখন এই পেনটা কি বলতো? পেনটা হচ্ছে কাউন্টেবল নাউন, সেক্ষেত্রে আমরা এখানে এ ব্যবহার করছি। তো তোমাকে যদি এখানে এরকম ভাবে কোশ্চেন করা হইতো আই হ্যাভ ড্যাশ পেন, তাহলে আমরা এখানে কি ব্যবহার করবো? আই হ্যাভ এ পেন, ঠিক আছে? বাট যদি পেনটাকে নির্দিষ্ট করে বলা হতো, তখন আমরা আবার এখানে দি ইউজ করতে পারতাম, সেটা আলাদা হিসাব। বাট নর্মালি কোনো কাউন্টেবল সিঙ্গুলার নাউনের আগে আমরা এ ব্যবহার করব। বাট প্লুরাল নাউন ক্ষেত্রে আমরা কোনো আর্টিকেল ব্যবহার করার দরকার নেই, ঠিক আছে? যেমন আই হ্যাভ পেন্স, ঠিক আছে? তখন তার একটি পেন্স অর্থ অনেকগুলো পেন, তখন তো আর এখানে এ ব্যবহার করা যাবে না, বুঝতে পারছো? এখানে তুমি 2, 3, 4, 5 অনেক কিছু ইউজ করতে পারো, বাট যেটা দরকার নেই আসলে। সো
আমরা কি শিখলাম যে সিঙ্গুলার কমন নাউনের আগে আমরা হচ্ছে আর্টিকেল ব্যবহার করি। কমন নাউন বলতে হচ্ছে কাউন্টেবল নাউন, ঠিক আছে? যেমন পেন, তারপরে হচ্ছে বুক, ঠিক আছে? তারপরে হচ্ছে পেন্সিল, ব্যানানা। তো এরকম যে ওয়ার্ডগুলো আছে সিঙ্গুলার কমন নাউন যেগুলো হচ্ছে গণনা করা যায়, এরকম সিঙ্গুলার নাউনের পূর্বে আমরা এ বসাবো, বাট প্লুরাল নাউনের আগে আমরা এ বসাবো না। যেমন হচ্ছে আনকাউন্টেবল নাউনের আগে আমরা এ বসাবো না। যেমন হচ্ছে ধরো রাইস, ঠিক আছে, ওয়াটার, এই নাউনগুলো কিন্তু আমরা কাউন্ট করতে পারি না, তাই না? ওয়াটার তো আমরা কাউন্ট করতে পারি না, তাহলে ওয়াটারের আগে কি আমাদের এ বসাতে পারবো না? ডেফিনেটলি পারবো না। সো ওয়াটারের আগে এ বসবে না, তারপরে হচ্ছে রাইসের আগে এ বসবে না, গোল্ডের আগে এ বসবে না। সো আনকাউন্টেবল নাউনের আগে আমরা এ বসাবো না। সো এটা হচ্ছে বেসিক একটা জিনিস। আর স্পেসিফিক রুলস বলতে কনসোনেন্ট দিয়ে শুরু, ঠিক আছে? কনসোনেন্ট দিয়ে শুরু যে কোনো ওয়ার্ডের পূর্বে আমরা এ বসাতে পারবো। যেমন আই হ্যাভ এ পেন, আই হ্যাভ এ পেন, তাহলে এই পেনটা কি কনসোনেন্ট, সেক্ষেত্রে আমরা এ ব্যবহার করতে পারছি। বাট এই পেনের জায়গায় যদি কোনো ভাওয়াল হইতো তাহলে আমরা কি করতাম, এর জায়গায় এন ব্যবহার করতাম। এই রুলসটা তো তোমাদের জানা আছে সবার, তাই না? ওকে, এখন আসি এন এর ব্যবহার। আচ্ছা, এন এর ব্যবহার হচ্ছে একদম ইজি। কোনো ওয়ার্ড যদি ভাওয়াল দিয়ে শুরু হয় তাহলে আমরা তার পূর্বে এন বসাবো। যেমন হচ্ছে আই saw an elephant, ঠিক আছে? I saw an elephant, তাহলে এলিফ্যান্টের আগে আমরা এর পরিবর্তে এন বসানোর কারণ হচ্ছে এটা পাঁচটা যে ভাওয়াল আছে এই ভাওয়াল দিয়ে শুরু হওয়ার কারণে, ঠিক আছে? বা I have eaten an apple, তাহলে আমরা এই অ্যাপল বা এলিফ্যান্ট এটার আগে এর পরিবর্তে এন বসানোর কারণ কি বলতো? এটার কারণ হচ্ছে এগুলো হচ্ছে এই ওয়ার্ডগুলো হচ্ছে কি দ্বারা শুরু হয়েছে? ভাওয়াল দ্বারা শুরু হয়েছে। ক্লিয়ার? এখন আসে কিছু ওয়ার্ড আছে যেগুলো হচ্ছে কনসোনেন্ট দিয়ে শুরু হয়েছে, বাট যে ওয়ার্ডগুলোর উচ্চারণ হচ্ছে কি তোমার ভাওয়ালের মতো, ঠিক আছে? ভাওয়ালের মতো, তখন ওই ওয়ার্ডগুলোর পূর্বেও হচ্ছে আমাদের এন এন বসাতে হয়। যেমন হচ্ছে ধরো হি ইজ ড্যাশ অনেস্ট ম্যান, তখন হচ্ছে আমরা অনেস্ট, ঠিক আছে? এটার এই এইচ এর উচ্চারণটা কি হয়? অনেস্ট বা ও এন ই এস টি, অনেস্ট। এটার উচ্চারণটা কি হয়? অনেস্ট, মানে ওই উচ্চারণটা ও দ্বারা শুরু হয়, ঠিক আছে? তখন হচ্ছে দেখো এটার শুরুতে কিন্তু এইচ আছে, এটা কিন্তু কনসোনেন্ট, বাট এটার উচ্চারণ ও দিয়ে শুরু হওয়ার কারণে আমরা এখানে এন বসাবো। তাহলে কোনো ওয়ার্ড ভাওয়াল দিয়ে শুরু হইলে অথবা ওই ওয়ার্ডের উচ্চারণ যদি ভাওয়ালের মতো হয় তাহলেও আমরা কি ব্যবহার করব বলতো? এন ব্যবহার করব। ওকে, সো এই রুলসটা তো তোমরা জানলা। এন এর আরেকটা রুলস হচ্ছে, এটা একটা ব্যতিক্রম রুলস ছিল। আরেকটা রুলস হচ্ছে তোমার এই কোন ওয়ার্ডের উচ্চারণ, হ্যাঁ, কোন ওয়ার্ডের উচ্চারণ যদি ইউ বা ও আর মতো হয় তখন
ওই ওয়ার্ডের পূর্বে আমরা এন এর পরিবর্তে এ বসাবো। এই জিনিসটা তোমাদের মাথায় রাখতে হবে। কোনো ওয়ার্ডের উচ্চারণ যদি ইউ অথবা ওয়া মতো হয়, ওইটা ভাওয়াল দিয়ে শুরু হওয়ার সত্ত্বেও আমরা ওইটার সাথে এন এর পরিবর্তে এ বসাবো। যেমন হচ্ছে দেখো, আই হ্যাভ ড্যাশ ইউনিক আইডিয়া। দেখো তাহলে ইউনিক, তাহলে এটার উচ্চারণ কি হবে? ইউ দ্বারা। ঠিক আছে, এটার উচ্চারণ হচ্ছে ইউ দ্বারা। তখন আমরা এখানে কি বসাবো বলতো? এ বসাবো। দেখো এটার উচ্চারণ হচ্ছে কি? ইউ দ্বারা শুরু হয়েছে দেখে আমরা এ বসাইছি, বাট এখানে কিন্তু ভাওয়াল আছে, ভাওয়াল আছে। ঠিক আছে, সো তিনটা জিনিস আমরা শিখলাম। নর্মালি কোনো ওয়ার্ড যদি ভাওয়াল দ্বারা শুরু হয় তাহলে তার পূর্বে আমরা কি বসাবো? এন বসাবো। এটা তো নর্মাল নিয়ম। দ্বিতীয় যে নিয়মটা সেটা হচ্ছে কোনো ওয়ার্ড কনসোনেন্ট দ্বারা শুরু হওয়া সত্ত্বেও তার উচ্চারণ যদি ভাওয়ালের মতো হয়, যেমন অনেস্ট, ঠিক আছে, তারপরে হেয়ার, হেয়ারের পরিবর্তে যদি আমরা এয়ার ইউজ করি, এয়ার মানে হচ্ছে উত্তরাধিকারী। ঠিক আছে, সো এরকম কিছু ওয়ার্ড আছে যেগুলো এইচ বা অন্য কনসোনেন্ট দ্বারা শুরু হয় বাট উচ্চারণ ভাওয়ালের মতো, ওই ওয়ার্ডগুলোর পরিবর্তে ওই ওয়ার্ডের পূর্বে আমরা এন বসাবো, যেহেতু এটার উচ্চারণ ভাওয়ালের মতো হয়। তৃতীয়ত হচ্ছে কিছু ওয়ার্ড হচ্ছে ভাওয়াল দ্বারা শুরু হয়েছে, তো নর্মালি হচ্ছে এখানে এন বসানোর কথা, বাট ওই ওয়ার্ডের উচ্চারণ যদি ইউ অথবা ও আর মতো হয় সেক্ষেত্রে আমরা এন এর পরিবর্তে এ বসাবো। এই তিনটা রুলস হচ্ছে তোমাদের জন্য বেশি ইম্পর্টেন্ট। যেমন হচ্ছে আই স ড্যাশ ওয়ান আইড ম্যান। ঠিক আছে, তাহলে এখানে কি আছে? ওয়ান আইড ম্যান আছে, তাহলে ওয়া, তাহলে এটার উচ্চারণ কি আছে? ওয়ার মতো আছে, ওয়ান আইড ম্যান। তাহলে এখানে আমরা কি বসাবো বলতো? এ বসাবো। এখানে ভাওয়াল থাকা সত্ত্বেও এটার উচ্চারণ যেহেতু ওয়া অথবা ইউর মতো, সেক্ষেত্রে আমরা এখানে এ বসাবো। ঠিক আছে, তোমাদের জন্য একটা টেস্ট থাকলো। দেয়ার ইজ এ সরি ইন দা সিটি। তাহলে আমরা এখানে কি বসাবো বলতো? দেয়ার ইজ ড্যাশ ইউনিভার্সিটি ইন দা সিটি। তাহলে এখানে কি বসাবো বলতো? ইউনিভার্সিটি। তাহলে এখানে উচ্চারণ, এটার উচ্চারণ যেতে ইউর মতো, তাহলে তোমরাই ডিসাইড করো এখানে এ বসাবো নাকি এন বসাবো। ওকে, সো এটা তো হচ্ছে এ এবং এন এর ব্যবহারটা গেল। এছাড়া আরেকটা বিষয় তোমাদের জানানো জরুরি, সেটা হচ্ছে অনেকগুলো ওয়ার্ড আছে যেগুলোকে অ্যাক্রোনিম বা কি যেন বলা হয়, সরাসরি বড় হাতের অক্ষর হিসেবে বসে। যেমন হচ্ছে হি ইজ yes M B B S I am dash PS। ঠিক আছে, সো MBBS বা PS এরকম যদি থাকে বড় হাতের অক্ষর দিয়ে, এগুলো হচ্ছে একটা টাইটেলের শর্ট ফর্ম। আমরা হচ্ছে অনেক সময় অনেকগুলো টাইটেলের প্রথম অক্ষরগুলো নিয়ে আমরা হচ্ছে শর্ট ফর্ম ইউজ করি। সো এগুলো হচ্ছে এই যে MBBS মানে হচ্ছে ডক্টরেট যে ডিগ্রি আছে, সেরকম ডিগ্রি বা হচ্ছে এই জিনিসগুলো যদি এরকম বড় হাতের অক্ষর দিয়ে থাকে, তখন আমরা এখানে এ বসাবো নাকি এন বসাবো, ওই জিনিসটা আমাদের জানা থাকা লাগবে। সো এই ক্ষেত্রে আমরা MBBS প্রথম যে ওয়ার্ডটা আছে, এই ওয়ার্ডটার উচ্চারণ আমরা যদি ভাওয়াল দিয়ে শুরু করি তাহলে এখানে এন বসাবো, আর যদি কনসোনেন্ট দিয়ে শুরু করি তাহলে এ বসাবো। যেমন MBBS, তাহলে এটার উচ্চারণ কি? এন বা হচ্ছে MBBS। তাহলে আমরা উচ্চারণ হচ্ছে এ দ্বারা শুরু করতেছি। ঠিক আছে, দেখো MBBS, তাহলে এই এম এর উচ্চারণটা প্রথমে এ দ্বারা শুরু হয়েছে, তো সেক্ষেত্রে আমরা এখানে এন বসাবো। আর এখানে যেহেতু PS পি দ্বারা শুরু হয়েছে, সেহেতু এখানে আমরা এ বসাবো। ঠিক আছে, সো এরকম যদি হচ্ছে কোনো টাইটেল থাকে বা কোনো ডিগ্রির নাম থাকে এবং ওইগুলার প্রথম অক্ষর যদি ভাওয়াল দ্বারা শুরু হয় তাহলে আমরা এন বসাবো, আর কনসোনেন্ট দ্বারা শুরু হলে এ বসাবো। তো এই রুলসটাও হচ্ছে ইম্পর্টেন্ট তোমাদের জন্য। তো মোটামুটি এই কয়টা জিনিস আমাদের প্র্যাকটিস করলে হয়ে যাবে। আর আমাদের যে শীটের যে প্র্যাকটিস গুলো দেওয়া হয়েছে
মোটামুটি ওই জিনিসগুলো প্র্যাকটিস করলে আমাদের আশা করি কমন আসবে, ঠিক আছে, পারার কথা। এছাড়া হচ্ছে আমাদের এখন আসি দি এর ব্যবহার, ঠিক আছে, আমরা কোন কোন জায়গায় দি ব্যবহার করবো। তো দি এর বেসিক যে ব্যবহার সেটা হচ্ছে কোনো কিছু যদি আমরা নির্দিষ্ট করে বলি, যেমন আই নিড দি বুক, আই নিড দ্য মানি, তখন হচ্ছে কোনো বস্তুকে বা কোনো ব্যক্তিকে আমরা হচ্ছে কি কি করি বলতো, নির্দিষ্ট করে বলি, তখন আমরা দি ব্যবহার করি। ওকে, এছাড়া হচ্ছে আমাদের কিছু বেসিক বিষয় আছে, সেটা আমি তোমাদের বলতেছি। যেমন সাগর, মহাসাগর, চাঁদ, সূর্য, ট্রেন, নদী, পর্বত, তারপর হচ্ছে পত্রিকা। তারপরে হচ্ছে পত্রিকা, আর কি আছে দেখি, তারপরে হচ্ছে দিক। হ্যাঁ, মোটামুটি এই জিনিসগুলোর পূর্বে আমরা সবসময় কি বসাবো, দি বসাবো। তাহলে এই জিনিসগুলোর পূর্বে আমরা সবসময় কি বসাবো, দি বসাবো। যেমন হচ্ছে নদীর ক্ষেত্রে যদি আমরা বলি দি পদ্মা, দি মেঘনা, দি যমুনা, তাহলে দি কর্ণফুলী, তাহলে সবসময় নদীর আগে আমরা কি বসাবো, দি বসাবো। পর্বতের পূর্বে যদি আমরা বলে, তাহলে যদি যেমন দি হিমালয়েস, দি মাউন্ট এভারেস্ট, তাহলে পর্বতের পূর্বে আমরা সবসময় কি বসাবো, দি বসাবো। পত্রিকার পূর্বে, ঠিক আছে, দি ডেইলি স্টার, দি প্রথম আলো, দি নয়া দিগন্ত, তাহলে যতগুলা পত্রিকা আছে সবগুলোর পূর্বে আমরা কি বসাবো, সবসময় দি বসাবো। দিক বলতে কি বোঝায় বলতো, যেমন হচ্ছে পূর্ব, পশ্চিম, উত্তর, দক্ষিণ, এগুলোর ইংলিশ কি বলতো, দি ইস্ট, দি সাউথ, ঠিক আছে। দিকের পূর্বে আমরা সবসময় দি বসাবো। তারপরে সূর্য, সবসময় সূর্যের আগে দি বসাতে হবে, দি সান। মুনের আগে সবসময় কি বসাতে হবে, দি মুন। এটার কারণ হচ্ছে প্রকৃতিতে, হ্যাঁ, প্রকৃতিতে ইউনিক যে বিষয়গুলো আছে, ইউনিক মানে হচ্ছে যেগুলো একটা আছে, ঠিক আছে, যেমন সূর্য একটাই আছে, চন্দ্র একটাই আছে, ঠিক আছে, এই বিষয়গুলোর পূর্বে আমরা সবসময় কি বসাই, দি বসাই। এছাড়া হচ্ছে মহাসাগর, যেমন দি আটলান্টিক ওশেন, দি এশিয়া প্যাসিফিক সি। তো এই সাগর মহাসাগরের পূর্বে আমরা দি বসাবো। তো এই জিনিসগুলো মোটামুটি মাথায় রাখলে এবং প্র্যাকটিস করলে আমাদের আসলে এই বিষয়টা হয়ে যায়। এই বিষয়গুলো তোমরা আই গেস অলরেডি জানার কথা, যদি তোমরা আর্টিকেল পড়ে থাকো বা শীটগুলো পড়ে থাকো। ওকে, সো এখানে হচ্ছে শীটে সম্পূর্ণ রুলস গুলো ভালোভাবে, বেশ ভালোভাবে, সুন্দরভাবে দেওয়া আছে। আমরা এখন প্র্যাকটিসে চলে যাই। আর এতক্ষণ যা যা শিখলাম তার উপরে আমরা একটু প্র্যাকটিস করি। আচ্ছা, দিয়ে আরো একটা ব্যবহার আমি বলে দেই। আমাদের যে হোলি বুকগুলো আছে, যেমন হচ্ছে খ্রিস্টান, বৌদ্ধ, মুসলমানদের যে হোলি বুকগুলো, যেমন আমাদের কি বলতো কুরআন, খ্রিস্টানদের বাইবেল, হিন্দুদের গীতা, তারপরে হচ্ছে জায়নিস্ট বা ইহুদিদের হচ্ছে তোরা, এই বুকগুলোর পূর্বে আমরা কি বসাবো, দি বসাবো। যেমন দি হোলি কোরআন, তারপরে দি গীতা, দি বাইবেল, তাহলে এই বুকগুলোর পরিবর্তে পূর্ববর্তীতে আমরা কি বসাবো, দি বসাবো। এছাড়া হচ্ছে নর্মালি কোনো কান্ট্রির আগে আমরা দি বসাবো না। যেমন হচ্ছে দি বাংলাদেশ, তাহলে এখানে কিন্তু বাংলাদেশের আগে দি হবে না, ঠিক আছে, নর্মাল কোনো কান্ট্রির আগে দি হবে না। বাট অনেকগুলা স্টেট নিয়ে যদি একটা কান্ট্রি গঠিত হয়, তখন সেগুলোর পূর্বে আমাদের দি বসাতে হবে, ঠিক আছে। যেমন হচ্ছে দি ইউনাইটেড স্টেটস,
দি ইউনাইটেড কিংডম, দি ইউনাইটেড স্টেট বা দি ইউনাইটেড কিংডম, ইউকে, দি ইউএসএ। আচ্ছা, এই ইউএসএ আর ইউনাইটেড স্টেটস মানে আমেরিকা, সেম কথা, ঠিক আছে। আমেরিকার আগে মানে সোজা কথা কোনো দেশের পূর্বে নরমালি দি বসে না, বাট অনেকগুলো স্টেটস নিয়ে যদি একটা দেশ হয় সেক্ষেত্রে ওই দেশের পরিবর্তে আমরা বা পূর্ববর্তীতে আমরা দি বসাবো। যেমন ইউনাইটেড স্টেটস হচ্ছে অনেকগুলো স্টেটস নিয়ে একটা দেশ গঠিত হয়েছে, বা ইউনাইটেড কিংডম হচ্ছে, ইউকে হচ্ছে ইউনাইটেড কিংডম, ঠিক আছে। ইউকে মানে ইউনাইটেড কিংডম, এখানে হচ্ছে অনেকগুলো কিংডম নিয়ে একটা দেশ গঠিত হয়েছে। সো এখানে হচ্ছে আমরা দি বসাবো। সো তোমরা জাস্ট এই দুইটা দেশের ইউনাইটেড স্টেটস মানে ইউএসএ আর ইউকে, এই দুইটা দেশের পরিবর্তে দি হবে, এই বিষয়টা জানলে আসলে হয়ে যাবে, ঠিক আছে। তোমাদের আসলে এই দুইটা দেশের থেকে যে কোনো একটাই আসবে। ওকে, সো আমরা এখন হচ্ছে সরাসরি প্র্যাকটিসে চলে যাই। আমি যদি বলি হি ইজ ড্যাশ অনেস্ট ম্যান, তাহলে এখানে কি হবে বলতো? অবশ্যই হি ইজ অ্যান অনেস্ট ম্যান। এটা আর লিখতেছি না, এটা যেহেতু আমি আগে দেখাইছি। আচ্ছা, শি বট এটা আজকেই শিখাইছি আমি তোমাদের। সো তোমরা বলো তো এখানে কি হবে? শি বট ড্যাশ আমব্রেলা, এখানে কি হবে? অ্যান আমব্রেলা হবে, যেহেতু এটা ভাওয়েল দিয়ে শুরু হয়েছে। ওকে, তারপর হচ্ছে হি ইজ ড্যাশ তাহলে এখানে কি হবে? এখানে হবে অবশ্যই এ হবে, যেহেতু পি দ্বারা শুরু হয়েছে, কনসোনেন্ট দ্বারা শুরু হয়েছে। সো আর্টিকেল হচ্ছে একদম ইজি। আমি হচ্ছে তোমাদের আরেকটা উদাহরণ দেই। আই হ্যাভ রেড ড্যাশ কোরআন, কি হবে বলো তো? আই হ্যাভ রেড ড্যাশ কোরআন, এখানে কি হবে বলো তো? এ এন্ড ডির ভিতরে অবশ্যই দি হবে, কারণ হচ্ছে কোরআন হচ্ছে হোলি বুক। সো আমাদের মোটামুটি যে কয়টা রুলস বললাম সেই কয়টাই আমাদের মোটামুটি আসে পরীক্ষাতে। আচ্ছা, এই একটা জিনিস তোমরা একটু বলো তো আমাকে, হি ইজ ড্যাশ ইউরোপিয়ান। সো এখানে এ এন্ড দি কোনটা হবে বলো তো? একটু মাথা খাটাও। এখানে ইউরোপিয়ান, ঠিক আছে, ইউরোপিয়ান। এখানে হচ্ছে এটা নরমালি ভাওয়েল দিয়ে শুরু হয়েছে, সো এখানে এন বসার কথা, কিন্তু এন না বসে এ বসবে কেন বলো তো? কারণ ইউরোপিয়ান, এটার উচ্চারণ ইউর মতো, ইউ অথবা ইউর মতো। সো কোনো ভাওয়েলের উচ্চারণ আমি আগেই বলছিলাম, যদি ইউ অথবা ও আর মতো হয় সেক্ষেত্রে এন এর পরিবর্তে এ বসে, ঠিক আছে। সো আরেকটা বিষয় হচ্ছে কোনো বাদ্যযন্ত্রর বাজানোর ক্ষেত্রে নরমালি ওইটার পূর্বে দি বসে, যেমন আই প্লে দি গিটার, আই প্লে দি ভায়োলিন, ঠিক আছে। এটা একটু জেনে রাখো। মোটামুটি এই কয়টা জিনিস। আর যে প্র্যাকটিস গুলো আছে, এই প্র্যাকটিস গুলো আমি একদিন হচ্ছে তোমাদের সলভ করে দিব একটা ক্লাসের মাধ্যমে। সো মোটামুটি এই হলো আমাদের আর্টিকেলের রুলস, বা আজকের ক্লাসটা এই পর্যন্ত থাকবে। তোমরা হচ্ছে সিটির প্র্যাকটিস গুলো করতে থাকবে, আজকে রুল গুলো একটু বুঝে দেন হচ্ছে যদি কোনো প্রবলেম পাও সেটা অবশ্যই আমাকে জানাবে। আমি আরেকটা ক্লাসে হচ্ছে ফুল সবকিছু এই যতগুলো প্র্যাকটিস আছে সবগুলো কমপ্লিট করে দেওয়ার ট্রাই করবো। ওকে, তো আজকের ক্লাসে এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।